হ্যালো বন্ধুরা, একটা নিরামিষ পুরো সম্পূর্ণ ভেজ থালি নিয়ে আজকে সুপর্ণা হাজির হয়েছে। সুপর্ণার রান্নাঘরে আজ ভেজ থালি। তো কি কি পদ রান্না করেছি সেইগুলো একটু ছবি দেখিয়ে দিচ্ছি, আর পাশাপাশি রান্নার পদ্ধতিও যাবে। মুগ ডাল ভেজে নিচ্ছি, হালকা মানে লাল হবে আর কি, জাস্ট হালকা লাল হবে, লালচে সেই পর্যায়ে অবধি ভাজবো। আর একটা গন্ধ, মুগ ডালের একটা সুন্দর একটা গন্ধ আছে যেটা ভাজতে ভাজতে বেরোয়, সেই অবধি অপেক্ষা করা। পাশাপাশি আপনারা দেখলেন অনেক প্রকার সবজি, সেই সবজিগুলো কিছুই কাটা নেই এখন, কারণ এখন ডালটা ভেজে ডালটাকে আগে সেদ্ধ বসাবো। সেই সময়ে আমি তরকারিগুলো আনাজগুলো কাটতে কাটতে একদিকে ডাল সেদ্ধ হবে, এই যে ডালের জন্য জল বসানো হয়ে গেছে, সমস্ত তরকারিগুলোকে বের করেছি, এগুলোকে খানিকটা ভেজাবো, খানিকটা ধোবো, খানিকটা কাটবো। এইভাবে কিছু কিছু জিনিস যেমন ভেজানো যায় না সেগুলোকে তো কেটে ফেলতে হবে, সেইভাবে করব। আর রান্নাটা করতে করতেই কাটতে থাকবো, রান্নাও হতে থাকবে। আর ডালটাও ভাজা হচ্ছে, গ্যাস কমানোই আছে। এবার ডালটাকে জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়ে, এবার যেই পাত্রে গরম জলটা বসিয়েছিলাম সেটাকে সরিয়ে দিয়ে এখানে আলু কেটে আলু বসিয়ে দিয়েছি, ভাপিয়ে নেব আলুটাকে। ডালটাকে একটু চেক করে নিচ্ছি যে জলটা ঠিক আছে কি না, সেদ্ধ হতে কতখানি সময় লাগবে সেই ব্যাপারগুলো একটু দেখিয়ে নিচ্ছি। পাশাপাশি তরকারি কাটবো আর একটা একটা করে রান্না চাপাতে থাকবো। এই আলুটা তুলে নিয়ে কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে দেবো। এরপরে এর মধ্যে কী করব, এক প্রকার ঝোল, যে ঝোলটা কিন্তু পেটের পক্ষে ভীষণ ভালো। আর পরীক্ষার দিনে আলুটা বাদ দিয়ে, যারা আলু খেতে চান না তারা আলু বাদ দিয়ে শুধু পটল দিয়ে মাছের ঝোল বা নিরামিষ ঝোল খেয়ে যেতে পারেন। আমি এটা নিরামিষ ঝোল করেছি, আর যেহেতু পরীক্ষা নেই তাই আমি আলু ব্যবহার করেছি। এটাকে দেখতে কিন্তু সবুজ রঙের হবে, কাজে হলুদ অল্প দিলেই ভালো লাগবে। যত হলুদটা কম দেবে তা দেওয়া যাবে ততটাই এটা দেখতে মানে ঝোলের কালার যেরকম সবুজ সবুজ হয় সেই কালারটা থাকবে। ছোটোবেলায় কিন্তু আমরা মায়ের হাতে এই ঝোল খেয়ে যখন স্কুলে যেতাম তখন আমরা কিন্তু এটাকে সবুজ ঝোলই নাম দেওয়া ছিল। ছোটোবেলার কথা তো মাঝে মাঝেই মনে পড়ে। আর যখন মা বাবা থাকেন না তখন মনে হয় তাদের কথা আরও বেশি মনে পড়ে। সেইভাবে আজকে আবার এই রান্নাটা তো মাঝে মাঝেই করি, কিন্তু আজকে আবার মায়ের কথা মনে পড়ে গেল। যাই হোক, মায়ের রান্নার স্বাদ তো ভোলার নয়, ওই নিজেদের ভালো রাখার জন্য সেইভাবে আর কি করা। তো আলুগুলো দিয়ে দিলাম, পটলটাকে সাঁতলে নিয়ে এবার এই দুটোকে একটু এপিট ওপিট করে নিয়ে এর মধ্যে যতটা আমার ঝোলের প্রয়োজন হবে তরকারিতে ততটা ঝোল দিয়ে এটাকে ঢেকে দেব। এটা ফুটতে থাকবে বেশ ভালো রকম ফুটে আসলে একটু টাইম দিতে হবে, কমানো আছে, কাজে 10 মিনিটের মতো ফুটিয়ে তারপর এটাকে নামিয়ে রাখবো, যাতে লঙ্কার ঝাল পটলের স্বাদ সব কিছু উঠে যাবে এই ঝোলের মধ্যে। সেই রকমভাবে ঝোলটাকে ফুটিয়ে নামিয়ে নেওয়ার পালা। এরপরে দেখুন ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার ডালের জন্য সম্বারে অল্প একটু 1 চামচ সর্ষের তেল আর শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়েছি। এবার ডালটা করব একটা সবজি দিয়ে, সেই সবজিটা কাটার পালা চলছে। এবার এটার মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে। এবার সাদা জিরে হতে বেশি সময় লাগে না, এখানে যে সবজিটা কাটা চলছিল সেটা এই যে ডাটাটাকে দিয়ে দিলাম। মোটা ডাটার যে অংশগুলো মোটা হয় সেগুলো কিন্তু ঝোলে বেশি খাওয়া যায় না, সেইগুলো এরকম ডালে দিলে ডালটা খেতেও ভালো হয়। আর কথায় আছে বা কোনো কবিরাজি মতে হোক, আয়ুর্বেদিক শাস্ত্র মতে হোক, কিছু না কিছু কথা অনুযায়ী, মানে আগেকার দিনের কথা অনুযায়ী খালি ডাল খেতে নেই, ডালের মধ্যে কোনো সবজি দিয়ে খেতে হয়। তো মুগ ডাল, লাউ তো এখন খাওয়া যাবে না, জ্যৈষ্ঠ মাস, মুটুলো কিছুই খাওয়া যাবে না, নিরামিষের দিন মাছের মাথাও খাওয়া যাবে না, কাজেই আমি একটু ডাঁটাই দিয়ে দিলাম। চাইলে আপনারা কুমড়োও দিতে পারেন, তবে একটু সাঁতলে দেবেন, ভালো লাগবে খেতে। এবার ডালের মধ্যে
ডাঁটাটা সেদ্ধ হয়ে গেলে মানে ডাঁটাটাকে একটু ভাপিয়ে নেব, না হলে ডালের মধ্যে দিয়ে দিলে কি হবে, একটা বুনো টাইপের যে গন্ধ থাকে সেটা আমার কখনোই ভালো লাগে না। এই জন্য সব কিছু আমি কিন্তু একটু সাঁতলে তারপরে কিন্তু দিই, যেটা শুধুমাত্র কেবলমাত্র আম আর আমড়ার ক্ষেত্রে নয়, আর বাদবাকি সব কিন্তু আমি সাঁতলে নিয়ে দিই। এবার আমি বরবটি আর পটল পাতলা পাতলা করে কেটে রেখেছি, এটাকে ভেজে নেব। আচ্ছা, এটার জন্য অল্প একটু তেল দিয়েছি, 1 চামচ 1.5 চামচের মতো তেল, কারণ তেল লাগবেই না। একদম খালি তেলে তো আর ভাজা করা যায় না কড়াইতে গ্যাসে, সেটার জন্য আবার অন্য মেশিন লাগে। তো এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, যার গন্ধটা ভালো লাগে। এবার আপনাদের মধ্যে যদি কারোর ফোড়ন জিনিসটা ভালো লাগে তাহলে এখানে কিন্তু কালো জিরে ফোড়ন দিতে পারেন, যেটা আমি প্রায়শই দিই, আবার মাঝে মাঝে দিইও না। অনেক সময় আছে কি, এত হাত ধুতে হয় তো ওই তো একটা যাই হোক তাড়াহুড়ো থাকে, বুঝতেই পারছেন আমরা গৃহিণী, আমাদের কাজ বেশি সময় কম, সেই ব্যাপারটা আমাদের তো থাকেই। তো যাই হোক, হাউস ওয়াইফ বা হোম মেকার নারী পুরুষ দুজনেই হতে পারে, তাদের কিন্তু মানে নির্ঘণ্ট মেনে যে কাজ করার সময় তা তো নয়। তারা 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় তারা সার্ভিস দিতে থাকে, ঘরে বাইরে সব মিলিয়ে। তো সেই হিসেবে যতটা চটপট করা যায়, যেটুকু 10 সেকেন্ড বাঁচলে 10 সেকেন্ডের মধ্যে সেই হাতটা অন্য কাজে ব্যস্ত থাকবে, কিন্তু এই ক্ষেত্রে আমার ওই কালো জিরেটা বের করতে হলো না, হাত ধুতে হলো না, আবার রাখতে হলো না, সেইটুকুই বাঁচোয়া, টেস্ট একই আসবে, কোনো ব্যাপার না। এবার ওদিকে ডালটা হচ্ছে, এদিকে ভাজাটা হবে, তারপর পরবর্তী রান্নায় যে হয়ে গেছে ভাজাটা, এবার পরবর্তী রান্নাতে চলে যাব। আমি আবার আজকে কী করেছি, একটু চিনি দিয়েছি, কেননা ইচ্ছে হয় না মাঝে মাঝে যে একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে। আর আমার কি বলুন তো, দুটো অপোজিট জিনিস ভীষণ প্রিয়। এক হচ্ছে মিষ্টি, সেটা যে কোনো মিষ্টি জাতীয় মিষ্টান্ন জাতীয় জিনিসই পছন্দের। আরেকটা হচ্ছে তেতো তেতো জিনিসেও ভালো লাগে। এই দুটো মানে অপোজিট হলেও দুটো জিনিস কিন্তু খুব প্রিয়। তো দুটো জিনিস কেনই মাত্র বললাম যে পরের যে রেসিপিটা দেখাবো সেটার সাথে কিন্তু এটার এই কথাটার অনেকটা সম্পর্ক আছে। আচ্ছা, এটাকে নামিয়ে নেবো, দেখতেই পাচ্ছেন এটা হয়ে গেছে। এটাকে নামিয়ে নিয়ে ওপাশে কড়াইটা বসিয়েছি, সেটা গরম হতে হতে এটা নামানো হয়ে যাবে। আর ওপাশে কড়াইতে তেল দিয়ে দেবো। এবার বড়ি ছাড়া হচ্ছে, তেলের মধ্যে যখন বড়ি ছাড়া হচ্ছে তখন দুটো পদের কথা মনে পড়ে। এক হচ্ছে শুক্তো, আর একটা হচ্ছে মাছের ঝোল। তো ঝোল তো আজকে হবে না, আজকে তো নিরামিষ। আর এমনি ঝোলের মধ্যে সেটা শীতকালে চলে, সিম বড়ি দিয়ে আলু দিয়ে ঝোল, ধনেপাতা দিয়ে। তো গরমকালে ওমা সর্ষের পুকুরে যখন ডুবেছে, তার মানে এটা শুক্তোর রেসিপি। তো দেখা যায় ও বাবা, এটা তো উচ্ছে আছে লম্বা লম্বা করে উচ্ছে, তার মানে শাকের যখন জোগাড় হয়ে গেছে, উচ্ছে মানেই তেতো, তার মানে নিশ্চয়ই এটা শুক্তোরই রেসিপি হবে। আমি একটু আগে বলছিলাম না, আমি পরবর্তী যে রান্নাটা যাবে সেটার সাথে একটু সম্পর্ক আছে। এই যে এইটা তো একটু তেতো হবে। আর তেতো আমাদের ঘরে কিন্তু সবাই ভীষণ ভালোবাসে, বিশেষ করে আমি আর আমার ছেলে তেতো খেতে, মানে নিম পাতা হোক, উচ্ছে সেদ্ধ হোক, উচ্ছে ভাজা হোক, সবই তেতো দিয়ে আমাদের ভীষণ মানে খুবই আমাদের পছন্দের একটা ডিশ হতেই পারে, সেটা হচ্ছে তেতো। তেতো দিয়ে শুরু। বেগুন পোড়াও যেরকম ভালো লাগে, এই হালামলে আমি বেগুন পোড়া খেতে পারি না। আমার একটু স্কিনের সমস্যা হওয়ার জন্য আমি মেথি ফোড়ন দিয়ে আজকে শুক্তোটা করলাম। সবজিগুলো একটু ভাপানো ছিল, গাজর বিনস যা যা থাকে, পেঁপে সব দিয়ে দিয়েছি, ঝিঙে টিঙে, বেগুন ছাড়া যা যা আছে সব দিয়েছি, কারণ বেগুন দিলে আবার আমি খেতে পারবো না, সেক্ষেত্রে একটু অসুবিধা হবে। কিন্তু শুক্তো তো আমি খাবো, কারণ শুক্তো খুব ভালো। আপনি খালি খালি খান, 2 গ্লাস ভাত দিয়ে খান, শুক্তো কিন্তু অবশ্যই গরমকালের আপনার প্রতিদিনের একটা ডিশ রাখা উচিত। আর ডাল মাংস এগুলো যা খাবেন সেটা তো সবারই লাগে, কিন্তু শুক্তো দিয়ে খালি খালি, আপনার যদি ভাত দিয়ে না ভালো লাগে খালি খালিও খেতে পারেন। আচ্ছা, আদা তো দিতেই হবে, শুক্তো মানে আদা। আর ও সর্ষের মধ্যে বড়িটাকে, সর্ষের জলের মধ্যে আর কি বড়িটাকে ভিজিয়ে সেটাকে এখন দিয়ে দেওয়ার পালা। এবার শুক্তোর মধ্যেও কিন্তু চিনি যায়, একটু চিনি দিতে হবে, যদি আপনারা চান ঘিও দিতে পারেন।
খারাপ লাগে না, মন্দ লাগে না, ভালো লাগে। আমি অনেকবার দিয়েছি, তবে আমি আজকে দেবো না, কারণ অত্যধিক গরম। আমি এখানে আদা দেওয়া হয়ে গেছে, এবার একটু চিনি দিয়ে দেবো। আর এটাকে একটু মিষ্টি রাঙালুও গেছে, যে দেখা যাচ্ছে রাঙালু। যাই হোক, যা যা ছিল সবজি বলতে তাই দেওয়া হয়েছে। আমার বাড়িতে কাঁচকলা পাবেন না, কাঁচকলা ছাড়া সমস্ত সবজি থাকে, কেননা ওই কাঁচকলা খেলে একটু কোষ্ঠকাঠিন্যর ব্যাপার থাকে, তো সেই জন্য আজকে আমি লিকুইড দুধ দিচ্ছি। তার কারণ হচ্ছে গরমকাল, আম দুধ খাওয়া হচ্ছে, তো তাই জন্য লিকুইড দুধ বাড়িতে এসেছে, এই জন্য শুক্তোতে একটু লিকুইড দুধ দিয়ে দিলাম। একটু ফুটে এসছে, এটা এবার আরেকটু ভালো করে ফুটলে নামিয়ে নেওয়ার পালা। তারপরে অলমোস্ট একটা বাঙালি পরিবারের নিরামিষ ডিশ হিসাবে যেরকম হওয়া উচিত গরমকালে, আমার মনে হয় সবটাই হয়ে গেছে। ইঁচড় ফিচড় এখন আর এত গরমে ভালো লাগে না, গরম মশলার জিনিস। তাই এইভাবেই আমি রান্নাটাকে শেষ করব। আর আপনারা সঙ্গে থাকবেন, ভালো রাখবেন। লাইভ দেখছেন তো, লাইভে কিন্তু ছোটদের জন্য বড়দের জন্য অনেক গল্প বলা হচ্ছে। সেটা হয়তো কখনো কখনো মনে হতে পারে এটা হিন্দু ধর্মে আছে, এটা মুসলিম ধর্মে আছে, এটা খ্রিস্টান ধর্মে আছে। আসলে তা নয়, গল্প সবসময় আমাদের কিছু না কিছু শিক্ষা দেয়। শিক্ষামূলক গল্পগুলোই আমি লাইভে বলি। সেটা শিব ঠাকুর বলছে, না গণেশ ঠাকুর বলছে, না আল্লাহ বলছে, না যীশু খ্রিস্ট বলছে, সেটা বড় কথা না, না বুদ্ধ বলছে। বড় কথা হচ্ছে যে সেখান থেকে আমি কি শিক্ষা পেলাম, সেটাই। তো এরকমই দেখবেন, সঙ্গে থাকবেন, জুড়ে থাকবেন। লাইক সাবস্ক্রাইব যারা করেননি এখনও করে নেবেন। আর পাশে থাকার জন্য ধন্যবাদ। যারা প্রতিদিন ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর জুড়ে থাকবেন। আজকে ছিল এই ভিডিওটি। টাটা, বাই বাই।